ভালোবাসা কাকে বলে জানতে গেলে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এর দিকে তাকাও। নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে একে দেখে শেখো। আপনাদের অনেক বাজে কথা শুনেছি, অনেক সময় নষ্ট করেছি। আপনারা এখান থেকে চলে যান, চলে যান। যাব, কিন্তু তার আগে আমি আনন্দকে একটা কথা বলতে চাই। তুমি যদি ভেবে থাকো যে অনুভব সুস্থ হয়ে যাবে, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো, এটা আমি বলতে পারি। কারণ অনুভব কোনোদিন সুস্থ হবে না, অনুভব কোনোদিন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে না, অনুভব কোনোদিন হাঁটতে পারবে না। ও রিপোর্টগুলো দেখো, তুমি নিজে যদি বুঝতে না পারো বলো কাউকে বুঝিয়ে দিতে। অনুভবের সবকিছু শেষ, অনুভবের ক্যারিয়ার শেষ, অনুভবের লাইফ শেষ। ইনাফ দিয়া, ইনাফ। আপনি কে ভবিষ্যৎবাণী করার? আপনি একজন ডক্টর, ঈশ্বর নন। ইয়েস, আমার ডক্টর, আর তাই যেটা বলার, যেটা সত্যি সেটাই তুমি বলেছি। ভুল বলেছেন আপনি, একদম ভুল বলছেন ডক্টর দিয়া। ডক্টর সরকার কি বলেছে? একটা মিরাকেল হয়েছে, অনুভব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। যদি একটা মিরাকেল হয় তাহলে আর একটা কেন হবে না? হ্যাঁ, মিরাকেল? যত অশিক্ষিত লোকের অশিক্ষিত কথাবার্তা। ফাইন, এই অশিক্ষিত কথাবার্তা আমরা বিশ্বাস করে সারাটা জীবন এগিয়ে যাব। আমি আপনাকে বলে রাখছি দিয়া, আমার কথা মিলিয়ে নেবেন। ডক্টর সরকার বলেছিলেন না, এরকম কোনো অ্যাক্সিডেন্ট হলে 300 জনের মধ্যে দুজন সুস্থ হতে পারে। সেই দুজন যদি সুস্থ হতে পারে তাহলে অনুভব হবে তৃতীয় জন। আর যদি কেউ সুস্থ হয়ে না ফিরে আসতে পারে তাহলে অনুভব হবে সেই প্রথম জন, যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আমার কথা মিলিয়ে নেবেন দিয়া, অনুভব সুস্থ হবে, এটা আমার বিশ্বাস। তুমি এখানে? আমি আর কোথায় থাকবো? স্যার, মিস মুখার্জি তো আপনাকে এখানে আনা থেকে হাসপাতাল ছেড়ে যানইনি। কেন? অনুভব, তোমার বেডটা একটু সোজা করে দেবো? একটু কোমরটা সোজা করবে? ছোটবেলায় ঠাকুমার কাছে একটা কথা শুনতাম, শালগ্রাম শিলার বসা আর শোয়া। কথাটার তাৎপর্য এখন বুঝছি। সিস্টার, আমার বেডটা একটু সোজা করে দিন তো। আমি দিচ্ছি তো অনুভব, এই তো আমি আপনি কি অন্য কোনো কাজ করছেন সিস্টার? নো স্যার। তাহলে বেডটা সোজা করা কার কাজ? না মানে ম্যাডাম তো। আমি তো বলছি অনুভব, আমি করে দিতে পারবো, মানে বেডটা। আপনি কেন করবেন? এটা তো ওনার কাজ। তাতে কি হয়েছে? মিস মুখার্জি, আপনি এখন এখানে কেন? আসলে আমার হাতে একটু সময় ছিল তাই। আপনার হাতে সময় ছিল নাকি নিজের সমস্ত কাজ ফেলে গত কয়েকদিন ধরে এখানে ডিউটি করছেন? কোনটা?
অনুভব এভাবে কেন বলছো? আপনার প্রেসটা কি উঠে গেছে? মানে সেখানে যাওয়ার আর দরকার পড়ে না? প্রেস কেন উঠে যাবে? সেখানের কাজ যেমন চলার তেমনই চলছে। সেটা তো সম্ভব নয়। আপনি নিজের সমস্ত কাজ বাদ দিয়ে এতদিন ধরে এখানে বসে থাকলে আপনার প্রেস ভালোভাবে চলতে পারে না। অনুভব, আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তাই আমি... কেন থাকতে চেয়েছেন? আমি কি হঠাৎ করে সকলের কাছে কোনো দ্রষ্টব্য বিষয় হয়ে গেছি নাকি? এর আগে কখনো পা ছাড়া মানুষ দেখেননি যে হাঁটাচলা করতে পারে না? নাকি এখানে কোনো তামাশা চলছে? অনুভব, তো প্লিজ, এসব কি বলছো তুমি? গুড ইভিনিং ডক্টর মৈত্র। বাহ, এই তো আপনাকে বেশ ফিট দেখাচ্ছে। সিস্টার, চারটে দাও। হ্যাঁ, খুব ফিট হয়ে আছি আমি। ভাবছি কাল থেকে জগিংয়ে বেরোবো। ওয়েল অনুভব, আপনি তো নিজেই একজন ডাক্তার, আপনি তো ভালো করেই জানেন কাল না হোক কয়েক মাসের মধ্যে সেটা হওয়া একেবারে অসম্ভব নয়। অসম্ভব, অসম্ভব ডক্টর সরকার। সেটা আপনিও ভালো করে জানেন, আমিও জানি যে সেটা সম্ভব নয়। আই ডোন্ট থিঙ্ক সো। আমি সেটা মনে করি না অনুভব। আমিও সেটা মনে করি না। আমাদের অনুভব ঠিক নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে। কেমন ডক্টর সরকার, এইসব ছেলে বলানো কথা আমার সামনে প্লিজ বলবেন না। আমি খুব ভালো করে জানি এখন বাকি জীবনটা আমাকে এইভাবেই লোকের উপরে বোঝা হয়ে কাটাতে হবে। কেন আমাকে বাঁচালেন বলুন তো? অনুভব, শান্ত হ, শান্ত হ বাবা। কেন এরকম ভাবছিস তুই? আর কিভাবে ভাববো পিসিমণি? আমার এই জীবনটার উপর নিজের ঘেন্না হচ্ছে। আমি এরকম ভাবে বাঁচতে চাই না। ডক্টর মৈত্র, অপারেশন থিয়েটারে আমরা সবাই হাল ছেড়ে দিয়েছিলাম। আপনার বাঁচার কোনো আশাই ছিল না। তার সবচেয়ে বড় কারণ বোধহয় আপনি নিজেই জীবনের উপর আশা ছেড়ে দিয়েছিলেন। তবুও ওই তলিয়ে যাওয়া মানুষ যখন সমুদ্রের গভীরে তলিয়ে যেতে যেতেও কারো মুখ তার চোখে ভেসে ওঠে, তখন তার বাঁচার আশা জেগে ওঠে। আপনার ক্ষেত্রে সেরকম একটা হয়েছিল। আপনার সচেতন মন বোঝেনি, কিন্তু আপনার অবচেতন মন কিন্তু ঠিক বুঝতে পেরেছিল আপনি যাকে খুঁজছেন সে আপনার কাছেই রয়েছে, আর তার জন্যই আবার আপনি ফিরে এসেছেন। আমি তো জানতাম যে হসপিটালের পেশেন্ট ভিজিটের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এখন তো দেখছি সারাক্ষণ আমার কেবিনে বাইরের লোক। বাইরের লোক? তুই এখানে বাইরের লোক কোথায় দেখলি? কেন বিশু, তুমি কি মিস মুখার্জিকে দেখতে পাচ্ছ না? নাকি এটা আমার কল্পনা? অনুভব, ও বাইরের লোক নয়। ইয়েস সোনি, বাইরের লোক। সিম্পলি আউটসাইডার। ইয়েস ইয়েস, বাইরের লোক। সিম্পলি আউটসাইডার। আপনার হাতে সময় ছিল নাকি নিজের সমস্ত কাজ ফেলে গত কয়েকদিন ধরে এখানে ডিউটি করছেন? কোনটা? আমি তো জানতাম যে হসপিটালের পেশেন্ট ভিজিটের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এখন তো দেখছি সারাক্ষণ আমার কেবিনে বাইরের লোক। ইয়েস সোনি, বাইরের লোক। সিম্পলি আউটসাইডার। আমাকে তুমি যতই কষ্ট দাও না কেন অনুভব, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কখনো না। সিস্টার, এর মধ্যে কি এসেছিল? না, আসেনি এখনো। এই তো একজন ভিজিটার এসে গেছে। তাহলে আপনারা কথা বলুন, আমি আসছি। তুই যার অপেক্ষায় আছিস সে এসে যাবে, অফিস হয়ে আসবে। আমি তোমারই অপেক্ষা করছিলাম। তাই নাকি? হ্যাঁ। অনুভব, তোকে আমি গর্ভে ধারণ করে নি ঠিকই, কিন্তু যন্ত্রণা সারা জীবনে তুই আমাকে কম দিসনি। আমি তো তোকে খুব ভালো করে জানি রে বাবা। আনন্দের জন্য অপেক্ষা করছিস তো? চিন্তা করো না পিসিমণি, এই বদ অভ্যেসটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমি কাটিয়ে নেব। কিন্তু ও তো তোকে এই অভ্যেস কাটাতে দেবে না।
তাই আমাকে কঠিন হতে হবে। কারো করুণা নিয়ে আমি বাঁচতে পারবো না পিসিমণি। তুই কি বলছিস অনুভব? করুণা? তোর মনে হয় মেয়েটা তোকে করুণা করছে? এই যে দিনের পর দিন এখানে পড়ে আছে, সেটা শুধুই করুণা? হ্যাঁ হ্যাঁ তাই, তাছাড়া আর কি? তাছাড়া কি সেটা আমি তোকে বলবো না। তোর অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, তুই নিজেই ভাব। অত ভাবাভাবির কিছু নেই পিসিমণি। আসতে পারি? আপনি এখানে? নার্স আপনাকে আটকায়নি? আমি যে বলে রেখেছিলাম যে বাইরের কোনো লোক যেন ভিজিটিং আওয়ার ছাড়া এখানে না আসতে পারে। কি হচ্ছে অনুভব? হ্যাঁ, আমি ডক্টর সরকারের কাছে পারমিশন নিয়েছি ওর জন্যে। এসো তো মা। পিসি, যার জন্য এনেছো তাকে দাও তুমি। পিসিমণি, যদি তুমি আনতে না পারতে তাহলে আমাকে আগেই বলতে। ওনাকে দিয়ে আনালে কেন? আমি এনেছি তো সমস্যাটা কোথায় অনুভব? আমি তোমার এই মেডিকেল জার্নালগুলো এনেছি, পাতাগুলো বদলে যাবে নাকি উলট পালট হয়ে যাবে, নাকি আমি এগুলো এনেছি বলে তুমি পড়বে না? এ বাবা, এবার দুজনে মিলে ঝগড়া করো, আমি যাই ডক্টরের সাথে কথা বলে আসি। ঠাট্টা করছেন আমাকে নিয়ে? আমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমাকে নিয়ে ঠাট্টা করব? তোমাকে নিয়ে ঠাট্টা করছি, সেই স্পর্ধাও আমার নেই। কিন্তু অনুভব, তুমি আমার সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করছো। আমি সবার সঙ্গে এরকমই ব্যবহার করি। কেন এসছেন এখানে? আর আসবেন না। অনুভব, তোমার সব কথা আমি শুনবো এরম কোনো কথা আমি দিচ্ছি না। আমার অপারগতা অ্যাডভান্টেজ নিচ্ছেন আপনি। আমি চাইলেও আপনাকে জোর করে আটকাতে পারবো না, তার সুযোগ নিচ্ছেন। আমি কোনো সুযোগ নিচ্ছি না। তাহলে কেন এসছেন? আমি তো বারবার বারণ করেছি। আমার সবচেয়ে কাছের বন্ধু ভর্তি আছে এখানে, তাই আমি এসেছি। ভাবছি এবারে একটা কেবিনের বাইরে টিকিট কাউন্টার বানিয়ে দেব, পাহীন অনুভব মৈত্রকে দেখতে আসার টিকিট। কথা শোনাতে আমাকে ভালো লাগছে না। বেশ, তোমার যা যা বলার আছে একবারে বলে দাও আমায়। আজ থেকে তোমার আর স্ট্রেচারে করে এদিক ওদিক যাওয়া না। শারীরিক অসুস্থতা তোমার অনেকটাই কেটে গেছে। এবার থেকে হুইল চেয়ারে করেই তুমি যাতায়াত করবে। জানি, এবার থেকে তো সারা জীবনের জন্য হুইল চেয়ারকে সঙ্গী করে কাটাতে হবে। সিস্টার, ওকে ম্যাডাম। আমি খাইয়ে দিচ্ছি। ফর এ কাইন্ড ইনফরমেশন মিস মুখার্জি, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমার শুধু পা দুটো নষ্ট হয়েছে, হাত দুটো কিন্তু এখনো ঠিক আছে। আর খাবার জন্য হাত দুটো যথেষ্ট। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন অনুভব, তোমার পা দুটো চিরকালের জন্য নষ্ট হয়ে যায়নি। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এটা আমার বিশ্বাস। তুমি যে নেগেটিভ কথাগুলো বলছো, এগুলো বলে তুমি আমাকে টলাতে পারবে না। এই জায়গায় আপনাকে মানায় না মিস মুখার্জি। এই ম্যারমেরে রং, এই অদ্ভুত বিষণ্ণ পরিবেশ, এসব এখন আমার জীবন, এটা আপনার জায়গা নয়।
গেট আউট, গেট আউট, বেরিয়ে যান এখান থেকে। আপনি আনন্দী? হ্যাঁ ডক্টর, কেন বলুন তো? না মানে ওই ডক্টর মৈত্র আপনাকে খুঁজছিলেন। এই জায়গায় আপনাকে মানায় না মিস মুখার্জি। এই ম্যারমেরের রং, এই অদ্ভুত বিষণ্ণ পরিবেশ, এসব এখন আমার জীবন, এটা আপনার জায়গা নয়। তুমি আমায় কষ্ট দিলে, আমি জানি তুমি নিজে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাও। আমি জানি অনুভব আমায় কি করতে হবে। এইবার আমি কোনো ভুল করব না, কোনো ভুল করব না। অনুভব, কালকেই আপনাকে ছেড়ে দিচ্ছি, সো কাল থেকে আপনি স্বাধীন। আর স্বাধীন, ফ্রি উইথ এ পেয়ার অফ ব্রোকেন উইংস। ডানা ভাঙা পাখি এখন আমি। কি করবো এই স্বাধীনতা নিয়ে আমি? স্যার, এটা আপনার জন্য এসেছে। আমি তাহলে এখন আসি, আপনার সমস্ত পেপার রেডি করতে হবে। ওকে? অনুভব, অবাক হচ্ছ নিশ্চয়ই। নিশ্চয়ই ভাবছো আনন্দী কেন হঠাৎ তোমাকে চিঠি লিখল। অনুভব, আমি কাল রাতে নিজের মনের মধ্যে একটা সত্যি উপলব্ধি করেছি, আর সেই উপলব্ধি থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আনন্দী? আমার থেকে দূরে সরে যাবে এই সিদ্ধান্ত তো? তাই আজ না এসে এমন ফর্মাল ফুল, চিঠি। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাটা আমি নিজের মুখে তোমায় বলতে পারবো না। সংকোচ হবে, লজ্জা হবে, অস্বস্তি হবে। কিন্তু যে কথা আমি তোমাকে বলতে চাই সেই কথা এর আগেও তোমার আমার মধ্যে উচ্চারণ হয়েছে। অনুভব, মনে আছে সেই সন্ধ্যের কথা? তুমি যাচ্ছিলে ফ্লাইট ধরতে, শহর ছেড়ে তুমি চলে যেতে চেয়েছিলে। আমি ছুটে গেছিলাম তোমাকে আটকাতে। কেন জানি না, নিজের মন তখনও এত পরিষ্কার করে জানতো না যে সে কি চায়, তবু ছুটে গেছিলাম। মনে হয়েছিল তুমি চলে গেলে আমি বাঁচবো কাকে নিয়ে। সেই দিন তুমি আমাকে সকলের সামনে বলেছিলে সেই কথা, ম্যারি মি। অনুভব, মনে আছে সেই ছাদে সেই সন্ধ্যের কথা? আমার আঙুলে আংটি পরিয়ে সেই রাতে তুমি বলেছিলে ম্যারি মি। আজ আমি তোমাকে আমার পছন্দের এক রাশ গোলাপ দিয়ে বলতে চাই ম্যারি মি। প্লিজ প্লিজ চিঠিটা ছিঁড়ে ফেলো না অনুভব। আমি যে তোমাকে ছাড়া আমার জীবনটা ভাবতে পারছি না। অনেক ভুল করেছি। দিয়া তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমি নিতে দিয়েছি, সেটা আমার ভুল। কোন অজানা অসহায়তার কাছে দুজনে মিলে একসঙ্গে হেরে গিয়েছি, নিজেদের শাস্তি দিয়ে জীবনে ভুল পথে এগোতে গেছি। ভুল করেছি, দুজনে সেই ভুলের মাসুল গুনছি অনুভব। আমি ভুল করতে চাই। তোমার কটু কথা যে তোমার মনের কথা নয়, এটুকু চেনা তোমাকে আমি চিনি। আর তাহলেও আমি আর পরোয়া করি না। আমি স্থির করে ফেলেছি আমি তোমার সঙ্গে বাঁচব। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।